তো আগামী 10ই জুলাই পবিত্র ঈদুল আজহা, এই উপলক্ষে ছুটি কয়দিন থাকবে, সরকারি ছুটি কয়দিন থাকবে, বেসরকারি ছুটি কয়দিন থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে, তা নিয়ে আজকের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। ছোট্ট একটি ভিডিওতে আপনারা সব ছুটির তালিকাগুলো জেনে যাবেন। এবং চ্যানেল নতুন আসলে সবার কাছে অনুরোধ যে ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো সরকারি ছুটি দেওয়া হয়েছে জুলাই 9, 10 এবং 11 তারিখ, 3 দিন। এছাড়া অন্যদিকে সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি হবে 28 জুন থেকে 5 জুলাই 2022। আর ঈদুল আজহার ছুটি হবে 6 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। অর্থাৎ ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে মোট 19 দিন ছুটি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। এছাড়া এবার জানবো মাদ্রাসার ছুটি কবে থেকে কবে পর্যন্ত। মাদ্রাসার ছুটি 2 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত, অর্থাৎ পরদিন শুক্রবার হওয়াতে 16 জুন শনিবার থেকে মাদ্রাসার ক্লাস শুরু হবে। আর সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি তো 19 দিন রয়েছে। আর কলেজের ছুটির তালিকা 4 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। তো ঈদের ছুটির তালিকাগুলো তো আপনারা জেনেই ফেললেন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেয়, কেননা এই ঈদের সময় রাস্তায় যে দুর্ঘটনা ঘটে তা 20% বেড়ে যায়। সবার বাড়ি যাওয়া নিরাপদ, কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে। আর একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কিছু দুর্ঘটনার কারণগুলো আমরা জেনে নেই। তো বাড়ি যাওয়ার পথে আমরা কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না, কারণ যত তাড়াহুড়া ততই দুর্ঘটনার আশঙ্কা থাকবে। আমরা পথের মধ্যে কোনো সময় হেডফোন ব্যবহার করব না, মোবাইল তো ব্যবহার করবই না। ট্রাফিক আইনগুলো মেনে চলবো। গাড়ি থামিয়ে বিপজ্জনক অবস্থায় রাস্তা পারাপার তো করাই যাবে না। দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে সর্বোচ্চ গতিসীমা গাড়ি চালক যারা রয়েছে তাদের মেনে চলতে হবে। গাড়ি চালকদের আরও বিষয়টি নিশ্চিত করতে হবে যে ধূমপান বা নেশাগ্রস্ত অবস্থায় তাদের গাড়ি চালানো যাবে না। তো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ঈদুল আজহার অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।